আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব খুবই মজাদার গাজরের পায়েস। চলে যাব এখন আমি মূল রেসিপিতে। এখানে আমি পায়েসের জন্য গাজর নিয়েছি 1 কেজি থেকে একটু কম হবে। ছিলে নিয়েছি গাজরগুলোকে, এগুলো গ্রেট করে নিব গ্রেটার দিয়ে। গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, আমি একটু মোটা সাইড দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে মিহি করেও গ্রেট করে নিতে পারে। আর নিয়েছি এখানে দুধের সর। পায়েসটা ক্রিমি হবে, খেতে খুবই মজার হবে এই সরটা দিলে। আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডার জারে। আর রান্না চলে এসেছি। একটি প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। আর গাজরগুলোকে আমি দিয়ে দিলাম। সফট হয়ে আসা পর্যন্ত গাজরগুলোকে আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে রান্না করে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর অনেকটা কমেও গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়েছি আমি 1 কেজি পরিমাণে লিকুইড দুধ। এখন নেড়ে দিচ্ছি। আর এখানে আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাত দিয়ে মেপে 3 মুঠি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। আর এগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। আর হাত দিয়ে একটু চটকে আমি আধা ভাঙা করে নিয়েছি। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে সেদ্ধ করে নিব। বলক উঠে এসেছে, এখন আমি চুলাটা কমিয়ে এগুলোকে সেদ্ধ করে নিব। বলক উঠে গিয়েছে, এখন আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছি এইভাবে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই দুধের সরগুলো আমি যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম। আর চিনিও দিয়ে দিব। এখন আমি সরগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। 1/2 কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। চিনি মিষ্টির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে, কমিয়ে বা বাড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এখন আমি অনবরত নেড়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এক পর্যায়ে একটু লিকুইড হয়ে এসেছে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে চিনিগুলো গলে আসা পর্যন্ত নেড়ে নিব, তা না হলে পুড়ে যাবে। আর চুলা বাড়িয়েও দেওয়া যাবে না, তাহলে পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না পায়েস। লোতে রেখে আমি অনবরত নেড়ে নিচ্ছি। চিনি গলে আসছে প্রায়। আর গুঁড়া দুধটাও কিন্তু একেবারে মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু লিকুইড হয়ে গিয়েছে। আর চিনি থেকে চিনি দেওয়ার কারণে একটু পানি ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। এভাবে অনবরত নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়েছে পুরোপুরিভাবে। আর বেশিক্ষণ জাল করব না, একটু নেড়ে চেড়ে আমি আরেকটু ভালোভাবে সব কিছু মিশে আসা পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেইনি, মিডিয়াম টু লোতেই রেখেছি। এই তো পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর কিন্তু হয়েছে।
এই তো এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব। আমার পায়েস রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম হয়েছে। আর ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।